সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমরা আছি গুলশান বিএনপির প্রধান কার্যালয়ের সামনে। আমাদের সাথে আছেন আমাদের প্রিয় নেতা জনাব আবু সাইদ চাঁদ চাচা। গাড়ি কিন্তু চলে গেল। এই মুহূর্তে আমরা গুলশান 2 বিএনপি প্রধান কার্যালয়ের সামনে আছি। দেখি করছি কিছুক্ষণের মধ্যে আবু সাইদ চাঁদ চাচা গুলশান প্রধান কার্যালয়ে ঢুকবেন। আমরা আপাতত অপেক্ষা করছি এখানে। কথা বলেন চাচা চাচার অনুভূতি সম্পর্কে। দাঁড়ান, এদিকে দাঁড়ান, আপনি একটু দাঁড়ান। আচ্ছা ভাই বলেন, কি অবস্থা আপনাদের, কেমন লাগছে চাচা চাচা এমপি হিসেবে নির্বাচিত হয়? খুব আনন্দিত। 4 ভাগ পাশ করার পরে আমরা খুব আনন্দিত। গুলশান পার্টি বসে আসছি, খুব ভালো লাগছে। ভাইয়ের সাথে আমরা ইনশাল্লাহ দোয়া করি সামনে যেন ভালোভাবে পরিচালনা করতে পারি। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। অনেক ভালো লাগছে। যে 17 বছর অনেক অনলাইন নির্যাতনের পরে আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারছি। আমাদের জনমানুষের নেতা, গণমানুষের নেতা জনাব মোহাম্মদ আবু সাইদ চাঁদ, রাজশাহী জেলা আহ্বায়ক, তিনি জেলে থাকা অবস্থায় তার মাকে হারিয়েছেন, তার বউকে হারিয়েছেন। দীর্ঘ প্রতীক্ষার পরে আমরা তাকে এমপি হিসাবে পেয়েছি এবং আমরা এখন আমাদের আশা যে কোনো একটা মন্ত্রণালয়ের দায়িত্ব আমরা পাবো, এটাই আমরা বলতে চাই। আপনি কিছু বলেন, চাচা এমপি হিসেবে নির্বাচিত হয়ে আপনার কেমন লাগছে? আমি অনেক আনন্দিত, আমার অনেক ভালো লাগছে। এই নির্বাচনের সব কিছু শেষ করে এখন আমরা যে বিজয়ের আনন্দে আছি, এই আনন্দটা যেন আমরা সারা জীবন ধরে রাখতে পারি। পরবর্তীতে একসাথে কাজ করার ইচ্ছে আছে তো সবার নাকি? এখন সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যদি সম্মান ভাইকে দেয় তাহলে আমি আবারও ভাইয়ের সাথে আছি। আমি ধানের শীষের বিপক্ষে কখনোই ছিলাম না, থাকবো না। আমি তো ওই যে মামা কিছু বলবেন? আচ্ছা, এই মুহূর্তে আমরা আমাদের লাইভটা স্টপ করছি। আমরা আবার পরবর্তীতে, আচ্ছা আপনি বলেন, আপনার অনুভূতি বলেন। আমার অনুভূতি ভালো লাগছে, দল ক্ষমতা যাচ্ছে, আমাদের নেতা লিডার রাজশাহী 6 থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছে, ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, সবার অনুভূতি খুব সুন্দর। আমরা এই মুহূর্তে গুলশানের প্রধান কার্যালয়ের পাশে আছি। আমরা এখন আমাদের লাইভটি বিরত করছি। আমরা আবার ইনশাল্লাহ আপনাদের সাথে যুক্ত হব। চেয়ারম্যান লাতি বলেন, আপনি বলেন। আমার অনেক ভালো লাগছে, নাম মনোনীত হয়েছে। আগামী দিনে চারঘাট বাঘার মানুষের উপকার পেয়ে আশা ব্যক্ত করি। একসাথে সবাই মিলে আপনার 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 নানার কাছে আপনার আবদার কি পরবর্তীতে এমপি? আমার নানা যদি এমপি মনোনীত হয়েছে, সে চারঘাট বাঘার মানুষের উন্নয়নের কাজ করবে, এটাই
আমার ভোট দাও। আচ্ছা ঠিক আছে। বলো তন্ময় কিছু বলো। ভোট দেওয়ার সাথে সাথে মানে কি ঢাকাতে চলে আসা হয়েছে, আসার পরে শুভেচ্ছা দেওয়া হয়নি, এখন চাচা আসছে শুভেচ্ছা দিলাম। ঠিক আছে।